আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েল টেক মাস্টার। অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফোন আছে সেই ফোনে মানে অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে পিন প্যাটার্ন বা দেখা গেছে যে আপনার যে পাসওয়ার্ড প্রোটেকশন বা অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট প্রোটেকশন সেটা আপনি ভুলে যান, অনেক সময় ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না। এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। কারণ হচ্ছে যে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড যে ডিভাইস আছে সেই ডিভাইস থেকে আনলক করতে পারবেন। মানে সেই ডিভাইস যদি হচ্ছে আপনার গুগল লক হয়ে যায় বা আপনার হচ্ছে পিন লক বা আপনার হচ্ছে পাসওয়ার্ড লক এই টাইপের যদি কোনো লক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে খুলবেন সেই প্রসেস দেখাবে। অ্যাকচুয়ালি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেন যদি আপনার কাছে মনে হয় যে এটা রিলায়েবল বা এই সফটওয়্যারটা আপনার প্রয়োজন আছে দেন গিয়ে হচ্ছে পারচেস করে ইউজ করবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে PassFab আপনার অ্যান্ড্রয়েড আনলকার, যার মাধ্যমে আপনি আসলে ইজিলি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন লক হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি খুলতে পারবেন। সেটা প্রসেস হতে পারে এবং দেখা গেছে যে আপনার ফার্মওয়্যার ডাউনলোড করে বা হচ্ছে আমরা যেটাকে বলি যে আমাদের যে ফোনের যে ওএস মেন ওএস ওটা ডাউনলোড করে আপনার হচ্ছে ইনস্টল করে সেই প্রবলেম সলভ আউট করতে পারবেন। এবং দেখা গেছে ফিঙ্গারপ্রিন্ট লক বলেন, বাইপাস বলেন বা বিভিন্ন টাইপের প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে স্যামসাং যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে দেখা গেছে যে আপনার গুগল যে লকটা আছে সেটা হয়ে থাকে, সেগুলো আপনি আসলে রিমুভ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। সো এখানে তারা সেই ইনফরমেশনগুলো দিচ্ছে যে FRP যে লক যেটা ওই যে গুগলের লক যেটা বললাম স্যামসাং ফোনে হয় সেটা আপনি হচ্ছে আনলক করতে পারবেন এবং 3টে স্টেপের মাধ্যমে এই ধরনের কাজ করতে পারবেন। কী করতে পারবেন না করতে পারবেন ডাউনলোডের পরেই আমরা আসলে দেখাচ্ছি যে আসলে তারা প্রসেস দেখায় নাকি হচ্ছে আপনার সফটওয়্যারটা চেঞ্জ করে দেয় বা হচ্ছে আপনি আনলক করতে পারবেন কিনা। সো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। সো ডাউনলোড ক্লিক করার পরে আপনার হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেল। দেন ক্লিক করলাম ওপেন। এই তো ইনস্টলে ক্লিক করব। করার সাথে সাথে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে ডাউনলোডের স্পিড। সো টোটালি আমাদের ইনস্টল হয়ে গেল। দেন হচ্ছে স্টার্ট দিলাম, তারপরে হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা অন হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে, ফ্রি না। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রাইস আছে সেই প্রাইসটা দেখা দিলাম। এছাড়া হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে হলো আপনার সরাসরি যে মানে ফিঙ্গারপ্রিন্ট বলেন বা পাসওয়ার্ড যে লকটা আছে সেটা আপনি করতে পারবেন। ফোন কানেক্ট করলে এখানে শো করবে এবং ফোনটা ডিটেক্ট করবে। শুধু স্যামসাং ফোন না, MI বলেন বা আদার্স ম্যাক্সিমাম ফোনেই সাপোর্ট করে। MIয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে কাজ করবে, রিয়েলমির ক্ষেত্রে কাজ করবে এবং ডিপেন্ড করে। সো আমরা স্যামসাং ফোনের একটা মডেল আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে মডেল সেটা সিলেক্ট করে নেবেন যদি স্যামসাং ফোন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা মডেল সিলেক্ট করি। ধরুন হচ্ছে এই মডেলটা, মানে এখানের মধ্যে ম্যাক্সিমাম স্যামসাংয়ের যত ধরনের মডেল আছে সেগুলো তারা আসলে এখানে শো করাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছিল সেটার মডেল নাম্বার বা ডিভাইস মডেল নাম্বার দিয়ে দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন। দেন হচ্ছে তাদের নেক্সট ক্লিক করার পরে ওই ডিভাইসের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা চলে আসবে এবং হচ্ছিল ডাউনলোড হওয়া শুরু করবে আর কি। সো জাস্ট ওকে করলাম। একটু ওয়েট করতে হবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে যে সফটওয়্যারটা ডাউনলোড হবে। আপনার দেখা গেছে যে শুধু মানে প্যাটার্ন অ্যান্ড হচ্ছিল পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে আর কি। সো আমরা একটু ওয়েট করতেছি, জাস্ট কিছুক্ষণের মধ্যে পুরো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ডিপেন্ড অন নেট। আমার নেট আজকে খুবই বাজে, আমি আই ডোন্ট নো ওয়াই। এই তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে নেক্সট স্টেপ করবেন এবং হচ্ছে আপনাকে প্রসেস দেখা দিবে। এখন কথা হচ্ছে যে ধরুন আপনি আপনার স্পেসিফিক কোনো ফোনের ক্ষেত্রে যদি এটা করতে চান, ধরুন আমরা একটা স্যামসাং ফোন নিলাম এবং হচ্ছে কানেক্ট করলাম। করার পরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে, কানেক্টেড। পাসওয়ার্ড আমরা রিমুভ করতে যাচ্ছি, রিমুভিং ক্লিক করলাম। করার পরে হচ্ছে রিমুভিং দেখাচ্ছে যদিও। দেন হচ্ছে প্রসেস দেখাবে আপনি আসলে কীভাবে কী করতে পারবেন। এক কথায় যদি বলতে চাই, হ্যান্ড রিসেটের যে আপনার হচ্ছে প্রসেস আছে সেই প্রসেসটা দেখাচ্ছে। আপনার যদি ফোনের মধ্যে হোম বাটন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবে করবেন, আর যদি হোম বাটন না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইভাবে করতে পারবেন আর কি। দুইটা প্রসেসই এখানে দেখানো হয়েছে, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি জাস্ট সিলেক্ট করে ওকে করবেন। দেন হচ্ছে নেক্সট ক্লিকে করবেন। মানে এভাবে করলে আসলে সত্যি কথা আপনার যত ডাটা আছে সকল ডাটা রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। দেন হচ্ছে আপনার ফোনটা অন হয়ে যাবে। এই ক্ষেত্রে হ্যান্ড রিসেটের মধ্যে এখানে যে ভলিউম, আপনি যদি ভলিউম বাটন চাপ দিয়ে কীভাবে কী করতে হবে সেই প্রসেসটা দেওয়া আছে এবং আপনি দেখে দেখে করতে পারবেন। এক কথা যদি বলতে চাই, এটা অনেকেই জানেন, যদি না জানেন তাহলে সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটা জাস্ট আপনাকে প্রসেসটা বলে দিবে। এই প্রসেস অনুসারে করলে আপনি হচ্ছে রিসেট করে নিতে পারবেন, বাট ডাটা লস হবে। এছাড়া হচ্ছিল আপনি আরও অনেক অপশন আছে, চাইলে আপনি এখানে দেখে নিতে
পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে করে অনায়াসে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে স্যামসাং ডিভাইসগুলোর এই যে গুগল লক হয়ে যায় সেগুলো আপনি আসলে রিকভারি করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডাটা লসের একটা ব্যাপার আছে। সো হ্যান্ড রিসেট যারা জানেন তাদের ক্ষেত্রে নিজেরাই করে ফেলতে পারবেন, বাট হ্যান্ড রিসেট সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে এইখানের মধ্যে দেখলাম যে প্রসেস দেখায় তারা আসলে এই চার্জটা নিচ্ছে, মানে আপনার যে প্রসেস এটা করবেন, এই প্রসেসে দেখায় তারা আসলে চার্জ নিচ্ছে। এছাড়াও যারা আসলে গুগল লক করে ফেলছেন তাদের ক্ষেত্রে এই সফটওয়্যারটা আপনার হচ্ছে হলো ফার্মওয়্যার ডাউনলোড করে রিইনস্টল করে, এতে দেখা যায় যে আপনার গুগল লকটা খুলে যায়। সো এইভাবে করে অনায়াসে আপনি চাইলে আপনার যে কোনো পিন লক বলেন, ফিঙ্গারপ্রিন্ট লক বলেন, এই লকগুলো খোলার ট্রাই করতে পারেন। আর যদি হ্যান্ড রিসেট সম্বন্ধে আপনার আইডিয়া থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে আপনার জন্য না। এরপরে আপনি এই সফটওয়্যারটা ইউজ করবেন না করবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপনি চাইলে এর প্রাইস দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও যদি কখনো আপনার ফোন যদি লক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছিল না হয়েছিল সেই ঘটনা আপনারা চাইলে লিখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।